নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবারও একটা ব্লগের সঙ্গে চলে এসেছি আমরা সবাই। আজকে তোমাদের নিয়ে যাব গোপাল দাসপুরের এক গ্রামে। সেখানে আছে রাখাল রাজার মন্দির। আজকে তোমাদের রাখাল রাজা মন্দিরের কিছু কাহিনী আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো চারিদিকে কি সুন্দর গ্রামের দৃশ্য। তো আমরা চলে এসেছি, দেখো রাখাল রাজা মন্দিরের প্রায় গেটের সামনে। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব। যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা লাইক শেয়ার করে কমেন্ট করো এবং পাশে থেকো। চলে এসেছি আমরা গোপালপুর গ্রামের রাখাল রাজা মন্দিরে। তো বন্ধু, এখানে দেখো ঢুকতেই সামনে একটা বিরাট বড় বটগাছ আছে। তো চলো বন্ধুরা, এখানকারই আশেপাশের মানুষদের কাছ থেকে কিছু কাহিনী জেনেছি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো বন্ধুরা, তোমাদেরকে এখানকার প্রথমেই দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখো বন্ধুরা রয়েছে গিরি গোবর্ধন মন্দির। ভেতরে যে তোমরা গোমাতাটা কি দেখতে পাচ্ছ, শোনা যায় নাকি রাত হলে এই গোমাতাটা কিন্তু জ্যান্ত হয়ে যায়। শুধু তাই না, এখানে যে রাখাল রাজার মূর্তিটি রয়েছে, মানে আমাদের শ্রীকৃষ্ণর কথা বলা হয়েছে, সে নাকি গরু চড়ায়। হ্যাঁ বন্ধুরা, আশেপাশের মানুষদের কাছ থেকে কিন্তু এরকমই কথা শোনা যায়, আর এটাই কিন্তু সত্য কাহিনী। এখানে দেখো কি সুন্দর শ্রীকৃষ্ণ হাতে বাঁশি নিয়ে, পেছনে রয়েছে তার গোমাতা। চারিদিকে এরকমই কিছু মূর্তি আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু সেই বগাসুর বধ, নানান ধরনের কিন্তু কৃষ্ণলীলা রয়েছে এখানে। এই মন্দিরে কিন্তু কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। এই মন্দিরটা যতটা এরিয়া জুড়ে ততটা এরিয়ায় কিন্তু পুরো অন্ধকার। সন্ধে হয়ে গেলে কিন্তু এই মন্দিরে কেউ থাকতে পারে না। বলা হয় নাকি সন্ধ্যের পর থেকে শ্রীকৃষ্ণ তার গরুদেরকে নিয়ে মাঠে চড়ায়। এই মন্দির থেকে অনেকটা দূরে রয়েছে গ্রাম। গ্রামের কোনো মানুষ কিন্তু সন্ধ্যের পর রাত্রি হয়ে গেলে এখানে কিন্তু কেউ আসে না। আর দূর দূর থেকে যত ভক্তরা এই মন্দিরে আসে তারা কিন্তু সন্ধে নামার আগে এই মন্দির থেকে চলে যায়। এটা হচ্ছে যমুনা। এই যমুনাতে রাখাল রাজার মূর্তিটা ভেসে এসেছিল। তোমরা যারা এখনো এই রাখাল রাজার মন্দির দর্শন করনি তাদেরকে বলবো একবার এসে এই রাখাল রাজার মন্দির দর্শন করে যেতে। এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে কিন্তু বন্ধুরা, শুধু এই রাখাল রাজা মন্দির দর্শন করার জন্য। এটা হচ্ছে রন্ধনশালা। এখানে আমাদের এই ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও। এটা হচ্ছে মেন মন্দির। তো আমরা মন্দিরটা কিন্তু বন্ধ ছিল সকালবেলা থেকে, কিন্তু দুপুর 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। সকালবেলায় রাখাল রাজাকে তোলা হয়, স্নান করিয়ে আরতি করে ভোগ নিবেদন করা হয়। 12টার মধ্যেই কিন্তু এখানে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আর মন্দির কিন্তু খোলা হয় না। তাই আমরা আসতে অনেকটাই দেরি করে ফেলেছি, এই জন্য কিন্তু আমরা রাখাল রাজা দর্শন করতে পারিনি। তোমরা যারা আসবে তারা অবশ্যই চেষ্টা করবে 12টার আগে আসার জন্য। তোমরা দেরি করে আসলে কিন্তু এখানে প্রসাদের কুপন পাবে না। এখানে অনেক মানুষ দেখছো অনেক দূর দূর থেকে এসেছে। দেখো বন্ধুরা, শ্রীকৃষ্ণর সেই মহাভারতের সেই দৃশ্য। এখানে কিন্তু চারিদিকে মেলাও বসেছে, চারিদিকে বেলুন বিক্রি হচ্ছে। তো এখানে একটা বড় মাঠ আছে, শুধু একটা না, আশেপাশে দেখো বন্ধুরা অনেক মাঠ আছে। আর দেখো অনেক দূর দূর থেকে কিন্তু অনেক মানুষ এসেছে। এখানে আমরাও একটা চাদর বিছিয়ে বসেছি, বাড়ি থেকে কিছু শুকনো মুড়ি আর এখানে কিন্তু নিরামিষ চপ পাওয়া যায়। তো বাইরে থেকে কিনে নিয়ে এসে আমরাও কিন্তু একটু কিছু খেয়ে নিলাম। আর এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় আর একটু পরে সন্ধে হয়ে যাবে। তো এখান থেকে তো আমাদের বেরিয়ে পড়তে হবে। তা দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে দেখেছো কত মাঠ। এই মাঠেই শোনা যায় নাকি রাত্রি হয়ে গেলে রাখাল রাজা স্বয়ং গরু নিয়ে চড়াতে আসে। এই জন্য কিন্তু এখানে রাত্রেবেলা কেউ থাকতে পারে না। এখানে কোনো কারেন্টেরও ব্যবস্থা নেই। এ দেখো এখানে থেকেই শুরু হয় সেই রাখাল রাজার মন্দির। দূর দূর থেকে শুধু ফাঁকাই চারিদিকে। ওই যে গাছটা দেখা যাচ্ছে আর ওই যে হলুদ রঙের মন্দির দেখা যায়।
তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা বন্ধুরা।